আরে ভাই, দেশে কি শুরু হলো? না পারলাম না, আপনাদের জন্য তাণ্ডব না করে আর পারলাম না। মানে তাণ্ডব রিভিউ আর কি। ঠিক আছে। এ হোয়াটসঅ্যাপ হ্যালো, দিস ইজ রহমান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে গেছেন আজকে কি হতে চলছে। জি ঠিকই ধরছেন, আজকে তাণ্ডব সিনেমার রিভিউ করব। তো বেশি আচার আচার না পারে, চলেন ভিডিও শুরু করি। মিউজিক। সিনেমার নাম তাণ্ডব। সিনেমাতে নায়ক অভিনয় করেছেন আমাদের সুপারস্টার নায়ক শাকিব খান। মুভিটা শুরু হয় মানকি কাপ হাতে নিয়ে, আর শেষ হয় না থাক, শেষেরটা পরে বলছি। শাকিব ভাই মানকি কাপ পরে চলে আসে একটা মিডিয়া চ্যানেল, আর সেখানে সবাইকে আটক করে। আর তখনই সেই একটা লুক নিয়ে ক্যামেরায় আসে শাকিব খান, আর লুকটা ছিল ভাই এক কথায় অসাধারণ। সিনটা কিছুটা তামিল মুভি থেকে কপি করা হয়েছে, আর কিছুটা শাহরুখ খানের জওয়ান মুভি থেকে কপি করা হয়েছে। যখন ট্রেনে মানুষকে জিম্বি করে নেতাদের সাথে কথা বলে, তেমনই এখানে কিছু সিন লক্ষ্য করা যায়। যাই হোক, আমরা কাহিনী বলি। সিনেমাতে দেখানো হয়েছে চ্যানেলের লোকদের জিম্বি করে দেশের বড় বড় নেতা বা পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলতে চায় শাকিব খান। আর এরপরই সেখানে চলে আসে আর্মি, কিন্তু তারা এসে কন্ট্রোল করতে পারে না। আর এরপর সেখানে আসেন জয়া হাসান, কিন্তু তিনি এসে নায়কের হাতে ধরা খান। শাকিব ভাই সবাইকে ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন, কিন্তু ওই চারজনকে আটক করে রাখে। ওই চারজনকে আটকে রেখে সবাইকে ছেড়ে দেয়, আর সেখানে একটা টক শোর ব্যবস্থা করে, আর যেখানে লাইভ চলে। ওয়েলকাম টু দ্য শো। আর সেখানে তার জীবন কাহিনী সবকিছু বলে। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? অবশ্যই ব্যাখ্যা করব না কেন। নায়ক থেকে একটা স্কুল শিক্ষকের ছেলে এবং খুবই মেধাবী, কিন্তু সে যতই ইন্টারভিউ দিক সে একটা চাকরি পায় না। চাকরি হয় না বলে কি সে একটা প্রেমও করতে পারবে না? শাকিব খানে থাকে একটা প্রেমিকা, তিনি হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিনা নূর। আর নায়িকার বাবা মার শর্ত থাকে তাকে বিয়ে করতে হলে চাকরি করতে হবে। আর নায়িকার বাবা তখন নায়ককে 2 মাসের সময় বেঁধে দেন, 2 মাসের ভিতর যদি চাকরি না পায় তাহলে নায়িকাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে। আর শাকিব খান তখন তার বাবাকে বলে তার ছাত্রের কাছে রিকোয়েস্ট করতে তার জন্য একটা চাকরি দিয়ে দেয়, কিন্তু তার বাবা এই কথায় রাজি হয় না। আর তখন শাকিব খানের সাথে তার বাবার একটা ঝামেলা হয়, আর যার জন্য শাকিব খান শহরে চলে যায়। শহরে গিয়ে একটার পর একটা ইন্টারভিউ দিতে থাকে, কিন্তু তার চাকরি হয় না। এরপর হঠাৎ করে শাকিব খানের ইমেইলে একটা মেসেজ আসে যে তার একটা প্রতিষ্ঠানে চাকরি হয়েছে। আর চাকরি পাওয়ার সাথে সাথে সে তার বাড়িতে জানিয়ে দেয় সে চাকরি পেয়েছে। কিন্তু শাকিব খান যখন সেখানে জয়েন হতে যায় তখন সেখান থেকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, কারণ সেখানে বড় অফিসার অন্য একজনের কাছ থেকে টাকা খেয়ে তাকে চাকরি দিয়ে দেয়। কিন্তু এটা শাকিব খান আর বাড়িতে জানাতে পারে না। আর তখন সে ডেলিভারি ম্যানের চাকরি করতে থাকে, আর চাকরির ইন্টারভিউ দিতে থাকে। আর হঠাৎ একদিন আর একটা প্রতিষ্ঠানে তার আবারও চাকরি হয়, আর তখন সে বিয়ের জন্য বাড়িতে রওনা হয়। আর বাস থেকে তখনই একটা সিভিল ড্রেস পরা পুলিশ তাকে ধরে নিয়ে যায় খুনের অপরাধে, এবং তারপর তাকে অমানবিক অত্যাচার করা হয় খুনের দায় স্বীকার করানোর জন্য। আর সেখানে আটকানো থাকে দেশের গুম হয়ে যাওয়া অনেক লোক, আর সেখানে মানুষগুলো থাকে নিরীহ ও নিরপরাধ। আর তার ভিতর থাকে জয়া হাসানের ভাইও। আর সেখানে পুলিশ জয়া হাসানের ভাইকে মেরে দেয়। আর সেখান থেকেই নায়ক স্বাধীন নামে সবার সামনে পরিচিত হয়। খুনের দায় স্বীকার করানোর জন্য স্বাধীন মানে শাকিব ভাইয়ের উপর অমানবিক অত্যাচার করা হয়। আর শাকিব ভাই যখনই এটা স্বীকার করতে না চায় তখন তার বাবাকেও মেরে দেয়। এদিকে শাকিব ভাইয়ের প্রেমিকার বিয়ে ভেঙে যায়, আর তাই শাকিব ভাইয়ের প্রেমিকা মারা যায়, মানে আত্মহত্যা করে। আর শাকিব ভাইকে এই ভিডিও যখন দেখানো হয় তখন শাকিব ভাইয়ের মাথা খারাপ হয়ে যায়, আর তখনই শুরু হয় তাণ্ডব। আর তখন শাকিব ভাই একটা ভয়ানক রূপ নেয়, আর যেখানে সকল পুলিশকে মেরে ফেলে, আর সে সেখান থেকে পালায়। তবে যে খুনটার জন্য শাকিব খানকে ধরে নিয়ে যায় সেই খুনটা করে ছোট পর্দার আরেকটা জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। তিনি থাকেন একজন বড় ব্যবসায়ীর ছেলে। ভাই সিয়াম আহমেদ লুকের কথা বলতে গেলে এক কথায় ধামাকা। একটা চোখ থেকে অন্ধ, আর চোখের মণি থাকে সাদা। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা এজারুল ইসলাম থাকে একটা বড় মন্ত্রী। বড় 4 নেতার অপরাধ সবার সামনে ফাঁস করার জন্য ওই 4 জনকে শাকিব খান তখন ছেড়ে দেয়, আর এরপর তাদের পুলিশ গ্রেপ্তার করে। আর তখন শাকিব খান নিজেকে আত্মসমর্পণ করে পুলিশের কাছে, কিন্তু সাধারণ জনগণ তাকে গ্রেপ্তার না করার জন্য মিছিল করে। আর তখন দেখা যায় জয়া হাসান শাকিব খানের সাথে জড়িত থাকে। শাকিব খান আর জয়া হাসান দুইজনে মিলে এই কাজগুলো সব করে থাকে। কেন? কারণ জয়া হাসানের ছোট ভাইও গুম হয়ে গিয়েছিল। শাকিব খান জয়া হাসানকে ডেকে বলে তোমার ভাই আর আমি এক জায়গায় ছিলাম। আর প্রতিশোধ নিতে জয়া হাসান শাকিব খানের সাথে গোপনে হাত মিলায়। শাকিব খানকে পুলিশে ধরে নিয়ে যায়, আর তখনই জয়া হাসানের কাছে কল আসে শাকিব খান মানে স্বাধীন পালিয়েছে। আর এখান থেকে সিনেমার মোড় ঘুরে যায় অন্যদিকে, কারণ এত সময় আমরা যে গল্পটা শুনেছি এটা হচ্ছে শাকিব ভাই মানে স্বাধীনের গল্প। আর তখনই বেরিয়ে আসে কে আসল স্বাধীন। এটাই কি আসল স্বাধীন, নাকি স্বাধীন সেজে সে এগুলো করেছে? শাকিব ভাই স্বাধীন সেজে নিজের মতো করে গল্পটা সাজায়, কারণ যখন শাকিব খানকে একটা পুলিশ গুলি করতে চায় আর তখন স্বাধীন সামনে এসে দাঁড়ায় এবং গুলি খায়, মানে শাকিব খানের জন্য স্বাধীন জীবন দেয়। আর তার জন্য তার পরিচয় নিয়ে শাকিব খান এই সব কার্যক্রম চালায়, আর যে থাকে ওয়ার্ল্ড ফেমাস ডন। আর তখনই দেখা যায় শাকিব খান বাংলাদেশের ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে চলে যাচ্ছে। কিন্তু সিনেমার বড় ধামাকা তো ভাই এখন মুভির শেষ 5 মিনিট আগে সামনে আসে আর এক নতুন রূপ, যেটা সবাইকে চমকে দেয়। হঠাৎ সামনে
আসে ছোট পর্দার আরেকটা জনপ্রিয় অভিনেতা আরফান নিশো ভাই কিছুটা পুষ্পা স্টাইল নিয়ে, যেখানে নিশো ভাই থাকে একটা বড় গ্যাংয়ের ডন হিসাবে, আর সাকিব ভাই নিশো ভাইয়ের সব টাকা লুট করে বিদেশে পালায়। আর এখানে নিশো ভাই সাকিব ভাইয়ের বড় শত্রু। আর এই চরিত্র পাবো আমরা তাণ্ডব 2 সিনেমাতে। তাণ্ডব 2 সিনেমার শুটিং চলতেছে, আমরা তাণ্ডব 2 অতি শীঘ্রই পেতে যাচ্ছি। তো আমার কাছে সব মিলিয়ে এই সিনেমাটা খারাপ লাগেনি, ভালোই লেগেছে। আপনারা যারা সিনেমাটা দেখেননি অবশ্যই সিনেমাটা দেখতে পারেন। তো সিনেমা যখন শেষ আমি এর থেকে কি করবো, আমিও আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।